নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। হকার উচ্ছেদ বিরোধী সিপিআইএম এর মিছিল। শিয়ালদহ ও হাওড়া থেকে লাল পতাকার মিছিল মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত। রাজ্য জুড়ে হকার উচ্ছেদের প্রতিবাদে শনিবার সিপিআইএম এর ডাকে কলকাতায় অনুষ্ঠিত হল বৃহৎ প্রতিবাদ মিছিল। শহরের দুই গুরুত্বপূর্ণ রেল স্টেশন শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে দুটি পৃথক মিছিল বের হয়। পরে এমজি রোড হয়ে মোহাম্মদ আলী পার্কে গিয়ে মিলিত হয় সেই মিছিল। মিছিলে অংশ নেন সিপিআইএম এর নেতাকর্মী, বামপন্থী গণসংগঠনের সদস্য, হকার সংগঠনের প্রতিনিধিরা এবং বিপুল সংখ্যক সমর্থক। তাদের হাতে ছিল লাল পতাকা, বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন। মিছিল থেকে হকার উচ্ছেদ বন্ধের দাবি, বিকল্প পুনর্বাসনের দাবি এবং জীবিকার অধিকার রক্ষার দাবিতে একাধিক স্লোগান তোলা হয়। বাম নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের হাজার হাজার হকার জীবিকার স্বার্থে ফুটপাতে ব্যবসা করে আসছেন, কিন্তু পর্যাপ্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এতে বহু পরিবারের রুজি রোজগার অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের দাবি, হকারদের সঙ্গে আলোচনা করে এবং আইন মেনে পুনর্বাসনের ব্যবস্থা করে যে কোনো পদক্ষেপ নেওয়া উচিত। মিছিলকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, যাতে সাধারণ মানুষের যাতায়াতে ন্যূনতম প্রভাব পড়ে। এমজি রোড ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মোহাম্মদ আলী পার্কে পৌঁছে অনুষ্ঠিত হয় সমাবেশ। সেখানে উপস্থিত বাম নেতৃত্ব হকারদের পাশে থাকার বার্তা দেন এবং রাজ্য সরকারের নীতির কড়া সমালোচনা করেন। বক্তারা বলেন, জীবিকার অধিকার সংবিধান স্বীকৃত একটি মৌলিক অধিকার এবং কোনোভাবেই গরিব মানুষের রুটি রুচির ওপর আঘাত মেনে নেওয়া হবে না। সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম এর নেত্রী গার্গী চট্টোপাধ্যায়, নেতা কল্লোল মজুমদার, অনাদি সাউ এবং দেবাশিস আচার্য। তারা প্রত্যেকেই হকারদের স্বার্থ রক্ষায় বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং দাবি করেন, পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ অভিযান গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের বক্তব্য অনুযায়ী হকারদের জীবিকা ও সম্মান রক্ষার দাবিতে আগামী দিনেও আন্দোলন জারি থাকবে। প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচির পথে হাঁটারও ইঙ্গিত দেন তারা। লড়াই চাই, এই লড়াই চাই, এই লড়াই করে। তাই তো বলি কমরেড, এই মিছিলের কমরেড, এই ইনকিলাব জিন্দাবাদ। উচ্ছেদের বিরুদ্ধে পরিবর্তনের নামে গরিব খেটে খাওয়া মানুষের উপরে বড় চালানো চলবে না। इनकलाब जिंदाबाद, खून का झंडा करे पुकार, मजदूर का झंडा करे আমাদের সকলের কাছে আমরা অনুরোধ করব, এই প্রতিবাদ মিছিলে আপনিও সামিল হন। ধন্যবাদ। পুনর্বাসন ছাড়া ঢাকা উচ্ছেদ চলবে না। ইতিমধ্যে হয়েছে যাদের
হকারদের পুনর্বাসনের দাবিতে আজকে এই মিছিল চলছে চলবে। এই দায়িত্ব বলি হকার মেরে হকার পেন এই বিজেপি সেম সেম। এই হকার মেরে হকার পেন এই বিজেপি সেম সেম। এই হকার মেরে হকার পেন এই বিজেপি সেম সেম। এই সমস্ত হকারদের পুনর্বাসনের দাবিতে লাল ঝান্ডা লড়ছে। মানুষ খেলটা কোথায়? আজ রাজপথে কি দেখুন, আমাদের রেল হকারদের, রেল বস্তির মানুষদের, রানিং হকারদের উচ্ছেদ করে দেওয়ার যে পরিকল্পনা করেছে রেল, যেভাবে বুলডোজার রাজ চালানো হচ্ছে, যেভাবে অমানবিক বেপরোয়া উচ্ছেদ হচ্ছে, যেভাবে রেল হকার আত্মহত্যা করছে, 1000 টাকা, 2000 টাকা, 4000 টাকা ফাইন নেওয়া হচ্ছে রানিং হকারদের কাছে, বুলডোজার দিয়ে হকারদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, রেল বস্তি, রেল কলোনি উচ্ছেদ করা হচ্ছে। তো এই উচ্ছেদের বিরুদ্ধে পুনর্বাসনের দাবিতে, রেল হকারদের লাইসেন্সের দাবিতে আমাদের আজকে মিছিল। কোথা থেকে কোথা পর্যন্ত? আমাদের শিয়ালদা থেকে মোহাম্মদ আলী পার্ক যাবো, হাওড়া থেকে একটা মিছিল আসবে মোহাম্মদ আলী পার্ক। কলকাতার দখল নেমে আজকে এই রেল হকাররা, বস্তিবাসী মানুষরা। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা তো বারবার চিঠি দিয়েছেন রেল দপ্তরকে বলুন, মন্ত্রীদের বলুন, কোনো সদুত্তর বা না, রেল দপ্তরে গেছি, ডিআরএম এর কাছে গেছি, জেনারেল ম্যানেজার, রেলমন্ত্রী সব চিঠি দিয়েছি। আসলে বিজেপি তো বড় লোকদের সরকার, ওরা তো গরিব মানুষের কথা ভাববে না, তো বড় লোকদের কথা ভাববে। এই গরিব মানুষের কথা ওরা ভাবে? আদানিকে 1 টাকায় পাহাড় বিক্রি করতে পারে, আর প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেতে পারেন 10 টাকা দিয়ে, আর ঝালমুড়ি বিক্রি করা আমাদের কার্তিক সাহেব কাকিনারা আত্মহত্যা করে। একটা বিজেপির লোক খোঁজ নিয়েছে? প্রধানমন্ত্রী চায়ওয়ালা বলে প্রচার করতে পারে, আর চায়ওয়ালার পেটে লাথি মারা হচ্ছে, ঝালমুড়িওয়ালার পেটে লাথি মারা হচ্ছে, আর আদানিকে 1 টাকায় দোকান পাহাড় বিক্রি করে দেওয়া হচ্ছে। কত হাজার, 14 লক্ষ, 1000 কোটি টাকা ঋণ ফাঁকি দিয়ে বিজয় মালিয়া ওই আপনার ক্রিকেট খেলা দেখছে প্রিমিয়াম গ্যালারিতে বসে বলিউডের সুন্দরী নায়িকাদের সাথে। সে 14 লক্ষ, 1000 কোটি টাকা কর ফাঁকি দিচ্ছে। আর গরিব হকার, তারা হচ্ছে একটু হকারি করে, লজেন্স বিক্রি করে, একটু চা বিক্রি করে, একটু ঝালমুড়ি বিক্রি করে, তাদের পেটে লাথি মারা হচ্ছে। আর এই ডাবল ইঞ্জিনের সরকারের সঙ্গে আমাদের এখন মুখোমুখি লড়াই। ডাবল ইঞ্জিনের সরকার না বুলডোজার? ডাবল ইঞ্জিনের সরকার, এটা এখন বুলডোজারের সরকার। এরা হচ্ছে ইউপি, দিল্লিতে যেভাবে বুলডোজার চালিয়েছে, বাংলায় এভাবে বুলডোজার চালাচ্ছে। বাংলার মাটি তো এরকম না, দেখছেন তো কত হকার রাস্তায় নেমেছে। মুখ্যমন্ত্রী বলেছিল ভোটের আগে, মুখ্যমন্ত্রী 2024 সালে শুভেন্দুবাবু বলেছিলেন যে হকার উচ্ছেদ হলে বুলডোজারের সামনে দাঁড়াবো। আমি তো দমদম স্টেশনে খুঁজছিলাম, যখন বুলডোজারের দোকানগুলো ভাঙছিল, আমি শুভেন্দু অধিকারীকে খুঁজছিলাম যে কোথায় দাদা আপনি, এসে দাঁড়ান, হকারের ঘর ভেঙে যাচ্ছে, কোথায়? আমি তো খুঁজছিলাম, হকাররা খুঁজছিল, রোজ খোঁজে। চোখের জলে, এত মানুষের চোখের জল ব্যর্থ হবে না, কিন্তু এর হিসাব কিন্তু বিজেপিকে দিতে হবে। আজকে রাজপথে কি নিয়ে রাজপথে আপনারা? আজকে সিপিআইএম স্টেট কমিটির পক্ষ থেকে হকারদের পুনর্বাসনের দাবিতে, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করো, এই দাবিতে হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে হাজার হাজার হকার তারা আজকে রাস্তায় কলকাতার রাজপথে নামছে এবং এই মিছিল হবে। এবং ডিআরএম আমরা ডেপুটেশন দিয়েছি, এবারে হচ্ছে জিএম, জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেল, তার কাছে আমরা চিঠি পাঠিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি যে আমরা তার সাথে মিলিত হতে চাই এবং পুনর্বাসন ছাড়া যেভাবে বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ হচ্ছে পশ্চিমবাংলায়, এই হচ্ছে বন্ধ করতে হবে, এই জুলুম অত্যাচার বন্ধ করতে হবে। দাদা কি নিয়ে আজকে রাজপথে? আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়েই তথাকথিত ডবল ইঞ্জিনের সরকার চালু হওয়ার পর থেকে
এই রাজ্যের সবচেয়ে বড় আক্রমণটা নেমে এসেছে বুলডোজার, সেটা এই রাজ্যের বস্তিবাসীদের ওপরে এবং এ রাজ্যের রেল হকারদের ওপরে, কার্যত সবচেয়ে অবহেলিত অংশ। আমরা দেখেছিলাম এখন যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন অপোজিশন লিডার ছিলেন, তিনিই বলেছিলেন যে এ রাজ্যে যদি বুলডোজার আসে তাহলে তিনি সেই উচ্ছেদের বুলডোজারের সামনে দাঁড়িয়ে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলবেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে কিন্তু এই একই স্ট্যান্ডে তিনি নেই, বরঞ্চ তথাকথিত ডবল ইঞ্জিনের নিষ্পেষণে রাজ্য এবং কেন্দ্রের সরকার তারা এই রেল হকারদের এবং বস্তিবাসীদের উচ্ছেদ করছে। আমরা বলছি যে আমরা দখলদার নই, আমরা দখলদার আমাদের রেল হকাররা হতেও চান না, কিন্তু যখন রেলের 6 লক্ষ শূন্য পদ খালি, গত 15 বছর ধরে এ রাজ্যে একটার পর একটা চাকরির পরীক্ষা বন্ধ, দুর্নীতি, কলকারখানা না হওয়া, ক্রমবর্ধমান বেকারত্ব, ফলে লেখাপড়া জানা ছেলেমেয়েরা তারাও আজকে রেলের হকারি করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এই দেশের সরকার, এই রাষ্ট্রের দায়িত্ব, সংবিধানের দায়িত্ব রুটি রুজি এবং বাসস্থানের ব্যবস্থা করা। তারা বলেন সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু সবাই মানে আদানি আর আম্বানি নয়, দেশের সবাই মানে এদেশের মানুষ যারা ভোট দেন তারা কিন্তু আদানি আম্বানি নন। এই রেল প্রশাসন এই রেলের জায়গা আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছে, অথচ এদেশের জনসংখ্যার 10 ভাগও তারা নন। ফলে আমাদের খুব সুস্পষ্ট দাবি যে যদি উচ্ছেদ করতে হয় উন্নয়নের স্বার্থে, তাহলে বিকল্প পুনর্বাসন দিতে হবে, রেল হকারদের বৈধ লাইসেন্স দিতে হবে। এবং রেলের স্টেশনে আপনারা দেখছেন নিশ্চয়ই, শিয়ালদা স্টেশনে উচ্ছেদ হওয়ার পরে, এটা তো আমাদের দেশের প্রধানমন্ত্রীও পরীক্ষা করেছেন, টেস্ট করেছেন যে 10 টাকার ঝালমুড়ি আসলে ভালো ঝালমুড়ি। যারা 20 টাকা দিয়ে 30 টাকা দিয়ে ঝালমুড়ি চা বিক্রি করবেন আদানি আম্বানিরা, তাদের হাতে আমরা রেল স্টেশনের জায়গা ছেড়ে দিতে চাইছি না। বৈধ লাইসেন্সের দাবিতে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরুদ্ধে শিয়ালদা স্টেশন থেকে আজকে বাংলার শ্রমজীবীরা সিপিআইএম এর ডাকা শ্রমজীবীদের সমাবেশের অভিমুখে যাচ্ছে। আমার নাম দেবাশিস আচার্য, আমি একজন CI2 কর্মী। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।